জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। সামনে কৌশিক অমাবস্যা উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে পেশ করতে চলেছি। সেটি হচ্ছে যে সাঁওতালি কুফরি বান বিদ্যাটি। দেখেন, এই হচ্ছে বিদ্যাটির নাম হচ্ছে সাঁওতালি কুফরি বান। ওস্তাদের কাছে পাওয়া, এটি আমার লেখা, আমার মন্ত্রটি দেওয়া। এটি কিন্তু রাপ খাতায় লেখা, এটি কিন্তু রাপে লেখা। কথা বুঝেছেন? রাপে লেখা বলে লেখাগুলো এমন হয়ে আছে, কোনো নোট ডাউন করে ফ্রেশ করে লেখা কিন্তু এটা না। এটা রাপে করা আছে, যে কারণে লেখাগুলো একটু ডিসমিস হয়ে আছে, কিন্তু মন্ত্রটি ঠিক আছে। ওস্তাদ বলেছে ঝটাঝট লিখেছি, ওই জন্য এটাকে রাপ বলা হচ্ছে। এবার সেটি ভালো করে তুলে নিয়ে অন্য ডায়েরিতে ফ্রেশ করে লেখা। দেখবেন যত মন্ত্র ঘষবেন তত মন্ত্র শক্তি ক্ষয় হবে। ওস্তাদ আমার একটা জিনিস শিখায় যে যত ঘষা যাবে তত দেখেন। এক জায়গায় একটা গুরু মন্ত্র দিল, গুরুদেবের মুখনিসৃত বাণী, গুরুদেব বলল, সেটা আমি লিখে ফেলছিলাম। সে যেভাবে টেরা বাঁকা করে লিখিস কেন, সেটা যদি আমি আবার অন্য খাতা ফ্রেশ করে লিখতে যাই, তাহলে কী হবে? সেই মন্ত্রের শক্তি বা প্রখরতা কমে যাবে। এবার সেটা যদি এই খাতা অবস্থায় এই অবস্থায় যদি থাকে, তাহলে সেটা গুরুদেব যেভাবে কইছে আমি সেইভাবে লিখেছি, সে পাওয়ারটা বর্তমান থেকে গেল। কথা বুঝেছেন? যে কারণে আমি এটা ফ্রেশ করিনি, যেভাবে দেওয়া আছে দিছে সেইভাবে লিখেছি। এরকম একটা মোটা খাতা গোটাই ভর্তি মন্ত্র। কথা বুঝেছেন? অক্সফোর্ড যারা মন্ত্র লিখবেন, এই খাতাটা সংগ্রহ, অক্সফোর্ডের খাতা খুব ভালো খাতা। এই খাতার মন্ত্রগুলো লেখা যায় খুব সুন্দরভাবে, এবং অঙ্গ খাতা নিয়ে নেবেন, তারপরে লিখবেন। যে বিদ্যা দেবো সেটি হচ্ছে সাঁওতালি কুফরি বান। এই সাঁওতালি কুফরি বান শত্রুর উপর আপনি প্রয়োগ করতে পারবেন। যে শত্রু প্রাণঘাতী, যে শত্রু জন্য আপনি এবং আপনার পরিবার জ্বলে পুড়ে যাচ্ছে, যে শত্রুর জন্য আপনার বাঁচা দুষ্কর হয়ে গেছে, সেই শত্রুর উপরে বিদ্যা প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ বিধি কি, নিয়ম কি, সবিস্তারে জানাচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। মন্ত্র এবং নিয়ম আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, কোনো দুর্ভাবনা আপনার করার প্রয়োজন নেই। মন্ত্র নিয়ম বলছে এই বান যে কোনো দিন করা যাবে। এই বানের মন্ত্র যে কোনো দিন করতে পারবেন। যারা তান্ত্রিক ওঝাগুনির ওস্তাদ, তারা যে কোনো দিন করতে পারবে। যারা এই পথে নতুন, তারা অমাবস্যার দিন কাজটি অবশ্যই করবেন। এই বান যে কোনো দিন করা যায়। এই বান মারিতে হইলে একখানা তীর ধনুক বানাইতে হইবে, একখানা তীর এবং একখানা ধনুক বানাইতে হইবে। তীর হইল একটা চরক পরা বাঁশের তীর। চরক পরা চরক গাছ ঘুরে চৈত মাসে, দেখবেন চৈত মাসে চরক ঘুরে বান নামের যে বংশীর যে মেলাটি হয় চৈত্র মাসের সংক্রান্তিতে, সেই চরক পরা বাঁশ, গৌরীপাট, যে বাঁশের গৌরীপাট যে দুটি বাঁশ দিয়ে গাড়া থাকে, যে হচ্ছে গৌরীপাটের দুই প্রান্তে দুইজন সন্ন্যাসী ঘুরে পিঠে বংশী নিয়ে, ওই বাঁশ, দুটি বাঁশ, কেউ দুটি বাঁশ, কেউ চারটি বাঁশ দেয়। ওই বাঁশ আপনার সংগ্রহ করতে হবে। চরক সন্ন্যাসীরা কি করে, সেটি হচ্ছে গিয়ে চরক বংশীবদনের কাজ হয়ে গেলে তারা কি করে, সেই বাঁশ সমেত জলে দিয়ে দেয়। চরককে জলে রাখতে হয়, সেইখান থেকে আপনার বাঁশ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। বা যারা চরক সন্ন্যাসী, তাদেরকে বললে তাদের কাছ থেকেও সংগ্রহ করা যায়। বিশেষ কাজ হয়, সেই চরক পরা গাছ দিয়ে বিশেষ কাজ হয়। সেই চরক পরা গাছ দিয়ে একটি ধনুক এবং একটি তীর আপনি বাড়িয়ে নেবেন, এবং সুতো হিসেবে ব্যবহার করবেন। আপনি গলায় দড়ি নিয়েছে, সেই গলায় দড়ি দেওয়া দড়ি, বা সেটি যদি না সংগ্রহ করতে পারেন, তাহলে শ্মশানে চলে যাবেন, মরা বাঁধা দড়ি দিয়ে কাজ হবে, সুতো দিয়ে কাজ হবে। সেটি দিয়ে ধনুকের টঙ্কার বানাবেন, সুতো বাঁধবেন, বাঁধার পর সেই চরক পরা গাছ দিয়ে একটি তীর বানাবেন। তীর নির্মাণ হয়ে গেল। এবার আপনার কি করতে হবে, যাহাকে বান মারিতে ইচ্ছুক, যে শত্রুর জন্য আপনি জর্জরিত, যে শত্রুর জন্য আপনি এবং আপনার সপরিবার ব্যতিব্যস্ত সঙ্গে গোটা গ্রাম্য এলাকা জর্জরিত, সেই শত্রুর জন্য, সেই যে শত্রুকে বান মারিতে হইবে, তাহার পায়ের তলার মাটি আপনার আনিতে হইবে। যাকে বান মারা হবে, তার পায়ের তলার মাটি কিন্তু এই বিদ্যেতে প্রয়োজন। তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন, এবং সেই মাটি দিয়া একটা শত্রুর প্রতিকৃতি স্বরূপ একটি পুতুল নির্মাণ করিবেন, যাতে শত্রুর মতো দেখতে হয়। এখানে কিন্তু শুধু শত্রুর পায়ের তলার মাটি লাগবে। শ্মশানের মাটি, কবরের মাটি, গোরস্থানের মাটি কিন্তু এখানে দেওয়া যাবে না, কোনো পুরের মাটি দেওয়া যাবে না। শুধু শত্রুর পায়ের তলার মাটি সংগ্রহ করে, বেশি করে মাটি নিয়ে, সেটা দিয়ে একটা শত্রুর প্রতিকৃতি স্বরূপ একটি আপনার পুতুল নির্মাণ করিতে হইবে। তাহার পর উক্ত মন্ত্র 11 বার পাঠ করিয়া তীর দিয়ে পুতুলে নিক্ষেপ করিতে হইবে। তারপরে যে বিশেষ মন্ত্রটি আছে,
যে মন্ত্রটির কথা আপনাকে বলা হইতেছে সেই মন্ত্রটি 11 বার পাঠ করে পরশ করে নিয়ে তারপরে সেই শত্রুকে নিরীক্ষণ করতে হবে এই মন্ত্র দিয়ে। প্রথমত সেই তীর এবং ধনুক সংগ্রহ করে নিয়ে শিবের গাজনের যে অধিষ্ঠাত্রী দেবতা শিব তার নাম করে তীর এবং ধনুষকে পরশ করে নেবেন, জাগিয়ে নেবেন। এবং যারা পরশ করা বা জাগানো বিধি জানেন না তারা কি করবেন, ব্রহ্মজাগো এই হরধনু তোমার যে কাজে লাগায় তুমি সেই কাজেই জাগো, তোমার গুরু ওস্তাদের দোহাই, তোমার মা কালীর দোহাই, তোমায় বাবা পঞ্চাননের দোহাই বলে ফু দেবেন, দিলেও জেগে যাবে। আলিফ লাম মিম ব্রহ্মা বিষ্ণু শিব, শিবের হরধনু তুমি জাগো যে কাজে জাগাই তুমি সেই কাজেই জাগো, তোমায় গুরু ওস্তাদের দোহাই, মা কালীর দোহাই, বাবা পঞ্চাননের দোহাই বলে ফু দিলেও হরধনু জেগে যাবে। আমি মন্ত্র বলে দিলাম। এইবার আপনি কি করবেন, এইবার পরশ করা হয়ে গেল, জাগানো হয়ে গেল, শত্রুর প্রতিকৃত স্বরূপ সেই পুতুল নির্মাণ করিয়া দক্ষিণস্থ মুখ করিয়া, আপনার মুখ দক্ষিণে থাকবে, শত্রুর মাথা থাকবে উত্তরে। কথা বুঝেছেন? শত্রুর মাথা উত্তরে এবং আপনার মুখ থাকবে দক্ষিণে। শত্রুর মাথা বরাবর নিজের বাম পায়ের বুড়ো আঙুল শত্রুর মাথাতে স্পর্শ করাবেন, করার পর সেই তীর ধনুক পরশ করবেন, করে 11 বার পরশ করার পর সেই তীর দিয়ে সে শত্রুর বক্ষে নিক্ষেপ করিবেন। তে পথে, চৌপথে, শ্মশানস্থ জায়গায়, কোনো নির্জন জায়গায়, গোরস্থানে, শিবালয়ে, দেবীলয়ে, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। কিন্তু একটাই হচ্ছে কাজে বিদ্রুপ স্বরূপ একটি বলা হয়েছে, ওস্তাদ বলেছেন, সেটি যেখানে কাজ করবেন সেইখানে সেই পুতুলটি 1.5 হাত গর্ত করে সেখানে পতিত করতে হবে, পুঁতে দিতে হবে। এবং সেই তীর ধনুক, যে তীর ধনুকতে বান মেরেছেন সেই তীর ধনুক কোনো উঁচু একটি জায়গায় একটি ডালে বেঁধে দিতে হবে। সেটি কোনো বট গাছ হতে পারে, প্যাকুর গাছ হতে পারে, দেবদারু গাছ হতে পারে, এরকম আম গাছে বাঁধায়, কোনো ফলের গাছে বাঁধবেন না। এই গাছে একবার উঁচু বক ডালে সেই তীর এবং ধনুকটি সুতোতে বেঁধে দিয়ে আপনি চলে আসবেন, কাজ করবেন। কাজ করার 24 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন। শত্রুর শরীরে জীর্ণ থেকে জীর্ণতম হয়ে যাবে, শত্রু বিছানাগত এবং শত্রু শয্যাগত হয়ে যাবে। খুব প্রভাবশালী, খুব কাজের এবং শক্তিশালী কাজ, কিন্তু এইসব কাজ হারাম কাজে নিষিদ্ধ। যে আপনার প্রাণঘাতী শত্রু, যার জন্য আপনি আপনার পরিবার সহ গোটা গ্রামবাসী জ্বলে পুড়ে মরছে, সেই শত্রুর উপর আপনি কার্যকরী করতে পারবেন, বিশেষ ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই যে বিশেষ মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি সাঁওতালি কুফরি মানে যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আমি আপনাদের দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, এবং নিয়মটি আমি সম্পূর্ণ সবিস্তারে বলে দেবো। মন্ত্র বলছে, পর্বতে জন্মিল খাজা, পর্বতে জন্মিল বান, তাহাতে খাজা পাড়া উপরে বসুদেবে লড়ে, চলে তাহাতে খাজা পড়া জানি, ঈশ্বর মহাদেব কি বলে, শরীকা মঙ্গল করি আগে শিবি কালিয়ের আগে, অমুকের পুতো অমুক যাবে যোজ করে করে, দোহাই গুরু ওস্তাদের দোহাই, শিব কালীর দোহাই, দোহাই বাবা পঞ্চাননের দোহাই বলবেন এবং ফু দেবেন, দিয়ে বুকে বিদ্ধ করে দেবেন, তীর দিয়ে বিদ্ধ করে দিলে আপনার কার্য কমপ্লিট। সেই শত্রু নিধন হবে, শত্রু শেষ হবে, শত্রু নিপাতিত যাইবে। খুব বহু প্রভাবশালী কাজ। যে আপনার প্রাণঘাতী শত্রু একমাত্র তার উপরই বিদ্যাটি প্রয়োগ করবেন, 11 বার মাত্র প্রয়োগ করবেন। এবং এই বিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই মন্ত্রটি ঘিয়ের বাতি জ্বালিয়ে নিয়ে শ্মশানে, গোরস্থানে, কবরস্থানে, দেবালয়ে, শিবালয়ে বা কোনো দেবীলয়ে বা কোনো মা কালীর মন্দিরের সামনে বসে ঘিয়ের বাতি জ্বালিয়ে মন্ত্রটি প্রথমত 108 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন বা জাগিয়ে নেবেন বা মুখস্থ করে নেবেন। দেখেন, ডায়েরি দেখে মন্ত্র পড়লে কিন্তু কাজ হবে না। আপনি ডায়েরি দেখে মন্ত্র পড়তে পড়তে কাজ করবেন, একটা শব্দ ভুলে গেলে সে বান কিন্তু ঘুরে আপনার গায়ে লেগে যাবে। কাজের আগে আত্মকর্ম করে নেবেন, দেহ বন্ধন আদি করে নিয়ে তারপরে কার্য প্রবৃত্ত হইবেন। সামনে কৌশিকী অমাবস্যা, তন্ত্রের একটা বিরাট যোগ। ভারতবর্ষ তথা বহু দেশ বিদেশ থেকে, বহু প্রান্ত থেকে বহু মানুষ আমার বড় মায়ের থানে আসবে, অর্থাৎ মা তারার আস্তানায় আসবে, তারাপীঠে আসবে, শ্মশানে বসবে, সকলে নানান তান্ত্রিক ক্রিয়াকলাপ করবেন। যারা যারা তান্ত্রিক ওঝাগুণীন কবিরাজ দ্বারা কর্ম করছেন, কৌশিক অমাবস্যাটা মিস করবেন না। এই অমাবস্যা অতি ক্রূর এবং পূজ্য অমাবস্যা। এই অমাবস্যায় যে কার্য করা হবে সেই কার্য সম্পূর্ণরূপে চরিতার্থ হইবে। যারা ভিউয়ার্স, যারা হচ্ছে কি প্রতিনিয়ত আমার বিদ্যে দেখেন, যারা শত্রু যারা জর্জরিত হচ্ছেন, তারা অবশ্যই বিদ্যেটি প্রয়োগ করবেন। আত্মকর্ম করার পর কার্য প্রবৃত্ত হইবেন, বিশেষ ক্ষতি হবে না। বাড়িতে ভুলেও এই বিদ্যা প্রয়োগ করবেন না, করলে কিন্তু বাই চান্স একটি ফল্ট হয়ে গেলে কিন্তু নিজের জীবন পর্যন্ত যেতে পারে। তাই সেই ক্ষেত্রে এই কাজ করবেন। নির্জন প্রান্তরে বসে আপনার ব্যতীত আর একজন সাধক উপসাধক থাকবে, যে আপনার সম্পূর্ণ সারঞ্জন জোগাড় করে দেবে। আপনি এবং উপসাধক ভিন্ন, সেখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিতি না থাকে, এইটুকু মাথায় রেখে কার্য প্রবৃত্ত হইবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, জয় মা।